ওং গঙ্গনপতয়ে নমঃ ওং প্রাং পিং পং শশনায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের বিশেষ আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিওগুলো প্রতিদিন যদি পেতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হয় বন্ধু। আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, অল নোটিফিকেশনটা চুজ করবেন, তবেই সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে যখনই আপলোড করা হবে। চলুন আজকের দিনে আলোচনা করব 22 নভেম্বর 2025 শনিবার, 6 অগ্রহায়ণ, শুক্রপক্ষ দ্বিতীয়া। চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে থাকবে 4:47 পর্যন্ত সময়, তারপর ধনু রাশিতে গমন করে যাবে। জ্যেষ্ঠা নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্র দিয়ে এগোবে হচ্ছে 4:47 পর্যন্ত, তারপরে মূলা নক্ষত্র দিয়ে এগোবে অর্থাৎ কেতুর নক্ষত্র দিয়ে এগোবে পরে সারা দিন রাত্রি থেকে, মানে বিকালবেলার পর থেকে সারা রাত্রিটা পেয়ে যাচ্ছে আর কি। তাহলে ঘটনাচক্রে কি হলো, আজকের দিনে বুধ এবং কেতুদেব আজকের দিনে আপনাকে তো কন্ট্রোল করছে, বৃশ্চিক রাশিতে থাকছে, তারপর ধনু রাশিতে যাচ্ছে। বৃশ্চিক রাশি অধিপতি হচ্ছে মঙ্গল, আর ধনুরাশি অধিপতি হচ্ছে বিকালবেলার দিকে বৃহস্পতি। এইগুলো তো কার্যকরী ভূমিকা পালন করবে। তার সাথে এবারে গ্রহদের কি ফ্যাক্টর আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনাদের অষ্টক বর্গ অনুযায়ী আপনি 27 ডট পেয়েছেন, এটা তো পজিটিভ জায়গা দেখা যাচ্ছে। আর আপনার রাশিপতি যে হচ্ছে মঙ্গলদেব কিন্তু আজকের দিনও ফিউজ হয়ে আছে, খুব একটা 10 পয়েন্ট বোধহয় হয়েছে দেখছিলাম, যেটা একবার দেখে নেয় 10% বলছি, 10% হয়ে আছে। আর আপনার মেষ রাশি মানে ভাবের স্ট্রেংথ হয়ে আছে যে আজকের দিনে 10-এর মধ্যে 8.75, অর্থাৎ আপনার পজিটিভ দিকটা অনেকটা সাইন দেখাচ্ছে। কিন্তু এবারে কি হবে দেখা যাক। চন্দ্র, বুধ এবং মঙ্গল কিন্তু এখনো পর্যন্ত পুষ্করাং এর মধ্যে কম্বাস্ট হয়ে আছে, মাথায় রাখবেন। বুধ শুধু এখানেতে পজিটিভ ওয়েতে আছে কিছুটা, কেতু ওইদিকে পজিটিভ আছে, মৃত্যু সমাবস্থায় আছে যদিও বা। আর শনি আর বৃহস্পতি এখন পজিটিভ ওয়েতে আছে এখন। তাহলে কি হতে পারে আজকের দিনটা? স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, মানসিক চাপ এবং শারীরিক ক্লান্তি হয়তো সামান্য দেখা দিতে পারে। বিকেল 4:47 পরে মানসিক স্বস্তি পাবেন, ভালো হবে। বুধ এবং মঙ্গলের জন্য মাথা ব্যথা, চোখের সমস্যা, হজমজনিত গড়বড় দেখা দিতে পারে। শনি মন্ত্র জপ করুন, ভালো হবে। উপবাস থাকলে একটু ভালো হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রাথমিক দিকটা মনোযোগের ঘাটতি আসতে পারে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, তবে অষ্টবর্গ অনুযায়ী কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে বেশি। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, খারাপ না। উচ্চশিক্ষার সাফল্য, দর্শন এবং গবেষণা সংক্রান্ত ক্ষেত্র ইত্যাদিতে ভালো তো হতেই যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে বিশ্লেষণাত্মক কাজকর্ম করে বা চিকিৎসা বা শিক্ষাক্ষেত্রে থেকে আয় উপার্জন ভালো হতে পারে। হঠাৎ লাভের সম্ভাবনাও থাকছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চললে ভালো হবে। তো হনুমানজিকে স্মরণ করবেন অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য। চাকরি জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় দেখা যাচ্ছে, দেখুন, চাকরিজীবীদের জন্য সহকর্মীদের সঙ্গে সম্পর্ক মজবুত হতে যাচ্ছে। এদিকে আপনাদের বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে কিছুটা ব্যয় বৃদ্ধি দেখাচ্ছে। আর হঠাৎ পরিবর্তন বা চাপও আসতে পারে, কাজের জায়গাটা একটু আপস অ্যান্ড ডাউনস হতে যাচ্ছে বেশ। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, ব্যবসাতে বাধা বিপত্তি কিছুটা আসলেও জমি জায়গা সম্পত্তি, রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। প্রেমের জায়গাটা দুর্বল হলেও, ভুল বোঝাবুঝি হলেও আমি বলবো সেখান থেকে বেরিয়ে আসতে পারবো না। এখানে তো বেশি স্ট্রেংথ পাইনি, মানে শুক্রদেব মাত্র 10% নিয়ে বসে আছে, 10-এর মধ্যে 10, তাকে আর কি ফল দেবে। প্রেমের জায়গাটা একটু সমস্যা আছে, তবে আরও ফাইন টিউনিং করে আপনাদের একটা করে ভিডিও দিই, যেটা হচ্ছে গিয়ে শর্ট ভিডিও, সেইটা একটু দেখে নেবেন। ওটা তৈরি করে যখন দেবো ওটা আপনি একটু দেখবেন, দুটোকে ম্যাচ করে আপনারা এগোবেন। কেন এখানেতে সার্বিকভাবে বলা হয়, ওখানে একটা ফাইন টিউনিং করে বলা হয়, দুটোর মধ্যে ম্যাচ করবেন। ওখানে ভালো মন্দ এরকম ব্যাপার থাকে। টাইমের ব্যাপার থাকে, কোন টাইমে দেখছেন, সেই মানে কোন টাইমে আপনি ইউজ করছেন, প্রেমের ক্ষেত্রে আপনি এগোচ্ছেন, সেইটাই হচ্ছে আসল মেন ব্যাপার হয়ে যায়। সেই জন্য দুটোকেই দেখে এগোবেন। চন্দ্র সম্পর্কে উন্নতি করে দেবে, আধ্যাত্মিক বন্ধনও বাড়াবে কিছুটা পরে, মানে বিকালবেলার দিকে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা চাপা উত্তেজনা থাকবে, ধৈর্য ধরে চলতে হবে। ভ্রমণের জায়গাটা সন্ধ্যার পরে ভালো হতে যাচ্ছে।
আধ্যাত্মিক ভ্রমণ গবেষণামূলক ভালো হবে ভ্রমণ। আর সন্তানের জায়গাটার ক্ষেত্রে স্বাস্থ্য চিন্তা থাকবে আজকের দিনটা, যদিও বা শিক্ষা এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে সন্তানের ভালো হতে যাচ্ছে। পুরানো কাজ পুনরায় শুরু করতে হতে পারে, এটা তো মাথায় রেখে চলবেন। আত্মবিশ্বাস কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে রবিদেব, এবং নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ক্ষমতা দেবে, যোগাবে রবিদেব আজকের দিনটা। আপনার নাটাল ছকে রবিদেব ভালো, এবং দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে আছেন, তো 93% নিয়ে বসে আছে রবিদেব, ও আপনাকে তুলে নিয়ে বেরিয়ে যাবে, সমস্যা থেকে বার করে দেবে সব। লাল কমলা রং ব্যবহার করুন, 3-9 সংখ্যাটা যাচ্ছে, সকালবেলা 6:30 থেকে 8টা এবং সন্ধ্যাবেলা 6টা থেকে 8টা পর্যন্ত সময়টা ভালো। হনুমান চালিসা পাঠ করবেন আজকের দিনে, শনিদেবকে স্মরণ করবেন, বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে সাফল্য পাবেন, স্বাস্থ্য ভালো থাকবে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম এবং দাম্পত্যের চাপ আছে, তবে অর্থনৈতিক দিকটা শুভ। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি, তবে সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনটা। মেসটা বলা হলো ভাই, আপনাদের ওই ইয়েটা দেয়া হয়নি বোধহয়, হ্যাঁ খুব সম্ভবত এই ট্যাগ লাইনটা দেওয়া হয়নি মেসের, সরি ভাই, কিছু মনে করবেন না, এবার বিশ্ব থেকে দেয়া হবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনটা সপ্তম ভাব এবং অষ্টম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। ফার্স্ট হাফটা তো ভালো আছে, 4:43 পর্যন্ত ভালো, তারপরে একটু সমস্যার মধ্যে পড়তে হতে পারে, কেন মূলা নক্ষত্র দিয়ে সেই সময় পাস করতে থাকবে, প্রথমে জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্র দিয়ে পাস করতে হবে। বুধ অনেকটা স্ট্রেন্থ ধরে বসে আছে, ভালো ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে বুধ বসে আছে, আমি দেখছিলাম যেটা বুধ 63% নিয়ে বসে আছে, অনেকটা ভালো ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে, কিন্তু কেতুদেব আপনাকে কিন্তু ড্যামেজ করতে পারে। কেতু মৃত্যু সম অবস্থায় আছে, যদিও বা পুষ্করাংশে আছে, অতটা ড্যামেজ করবে না, কিন্তু ড্যামেজ করার চেষ্টা করবে। যাই হোক, সেকেন্ড হাফটা আপনি একটু সতর্ক থাকবেন। আর আপনি আজকের দিনে ডট নিয়ে এগোচ্ছেন হচ্ছে 31 ডট, সেটা অনেকটা পজিটিভ হলো। আর আপনার রাশিপতি শুক্র কিন্তু ড্যামেজ হয়ে আছে, 10% মাত্র শাইনিং নিয়ে বসে আছে। এবারে আপনার ভাবপতি যেটা হচ্ছে বৃষ রাশি, সেই ভাবপতি কতটা পাওয়ার নিয়ে বসে আছে দেখার দরকার আছে, সেটা হচ্ছে 6.57, মানে 10-এর মধ্যে। তো সেক্ষেত্রে আমি বলবো কিছুটা বেটার, মানে আপনার খারাপ থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, আশা করা যায়। কিন্তু স্বাস্থ্যের জায়গাটা কিন্তু দুর্বল আছে আজকের দিনে, স্নায়বিক দুর্বলতা, স্বাস্থ্যজনিত ব্যাপার বা সমস্যা এগুলো থাকতে পারে। হজমের গোলমাল, ক্লান্তিবোধ, অপ্রত্যাশিত স্বাস্থ্য সমস্যা এগুলো আসবে। রক্তচাপজনিত ব্যাপার থাকলে মঙ্গল আপনাকে ড্যামেজ করে দিতে পারে। মঙ্গল, বুধ এবং চন্দ্র ওখানেতে কম্বাস্ট হয়ে আছে, দেখুন ওখানে ছবির মধ্যে আগুন দেওয়া আছে, দেখুন কম্বাস্ট হয়ে আছে, তো সেক্ষেত্রে আপনাকে একটু ড্যামেজ করতে পারে, হজম শক্তি গোলমাল হতে পারে। আর মঙ্গলের জন্য আপনার রক্তচাপ, মাথা ব্যথা একটা ব্যাপার থেকেই যাবে। শিবজিকে স্মরণ করুন, শিব মন্ত্র জপ করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, ভালো হবে। শিক্ষার দিকটা মোটের উপরে যা দেখা যাচ্ছে স্থিতিশীলতা থাকছে, প্রাইমারি শিক্ষাটা ভালো হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে পদোন্নতির ফলে লাভজনক জায়গা এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে কিছুটা প্রাপ্তি হতে পারে, সামান্য হলো। শুক্র দুর্বলতা আছে, তাই বিলাসিতার জন্য খরচ বেড়ে যেতে পারে আজকের দিনটায়। আর আর আপনাদের হচ্ছে হিসাব, বিশ্লেষণ এবং চিকিৎসা, শিক্ষা, এই সমস্ত সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে মোটামুটি লাভ ওঠানোর সুযোগ থাকছে ভালোই। চাকরির ক্ষেত্রে আজকের দিনে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, কর্তৃত্ব, সাফল্য এগুলো পাবেন। সম্পর্কের ক্ষেত্রে চাপ বাড়তে পারে। আর আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, নেটওয়ার্কিংয়ের থেকে যোগাযোগের মাধ্যমে লাভজনক জায়গায় থাকবেন আজকের দিনে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা এবং চাপ বাড়বে, এটা একটা নিশ্চিত হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা, জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। যোগাযোগ, মিডিয়া, লেখালেখি, শিক্ষামূলক ব্যবসাও সাফল্য দেবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং মানসিক চাপ আসতে পারে। আর প্রেমের ব্যক্তি হচ্ছে দুর্বল আছে এখন, প্রেমে হতাশা এবং দূরত্ব তৈরি করতে পারে। শুক্রদেব মাত্র 10% নিয়ে বসে আছে, রাহু এখান থেকে ডিস্টার্ব করতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন, চাপ আসতে পারে। প্রতিকার করার জন্য আপনি অবশ্যই সাদা রঙের বস্ত্র পরবেন আজকের দিনে। লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করবেন, ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রটা মানসিক চাপ থাকবে আজকের দিনে। দূরভ্রমণের ক্ষেত্রে বিলম্ব, বাধা বিপত্তি আসতে পারে আজকের দিনটা। আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্তানের জায়গাটা স্বাস্থ্য নিয়ে চিন্তা আছে আজকের দিনে। শিক্ষা, আধ্যাত্মিকতার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর আজকের দিনে পুরানো কাজ পুনরায় শুরু করতে হতে পারে, তবে রবিদেব আমরা আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়িয়ে দেবে আজকের দিনটায়। সবুজ সাদা রং ব্যবহার করুন, 2 এবং 6 সংখ্যাটা যাচ্ছে। 8টা থেকে 9টা পর্যন্ত সকালবেলা এবং সন্ধ্যা 5:30 থেকে 7টা পর্যন্ত সময়টা কাজে লাগান। শিব পুজো করুন, শিব রুদ্রাক্ষ, রুদ্রাভিষেকও করতে পারেন, রুদ্রাক্ষ পরবেন আজকের দিনে, পরিধান করবেন, ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি, তবে সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। রোহিণী নক্ষত্রের বন্ধু, প্রেম দাম্পত্যের ক্ষেত্রে শুভ, অর্থনৈতিক দিকটা ভালো।
মৃগশিরা নক্ষত্রের বন্ধু ভ্রমণ এবং শিক্ষার ক্ষেত্রে সাফল্য, তবে মানসিক চাপ আজকের দিনে থাকবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে কি হতে যাচ্ছে আপনাদের? আজকের দিনটা আপনার ষষ্ঠ এবং সপ্তম ভাবকে প্রভাবিত করতে যাচ্ছে। 4:47 পরে মূলা নক্ষত্র দিয়ে যাবে, জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে তার আগে পর্যন্ত যাচ্ছে বুধের নক্ষত্র। বুধ 60% বোধহয় পাওয়ার নিয়ে বসে আছে, দেখে নিচ্ছি আমি তবুও। 63% নিয়ে বসে আছে, অনেকটাই ভালো। আর অপরদিকে আপনি এগোচ্ছেন আজকের দিনটা মিথুন রাশি 26 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা তো ঠিক আছে। আর ভাবপতি হিসাবে আপনার আজকের দিনটায় মিথুন রাশি 6.48% মানে 10 আউট অফ 10-এর মধ্যে নিয়ে বসে আছেন র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনটা। এখানে স্বাস্থ্যের ব্যাপারে দেখুন, ষষ্ঠ ভাব এবং ষষ্ঠ ভাব দিয়ে যেহেতু চন্দ্র গমন করতে থাকবে, তারপরে সপ্তম ভাব দিয়ে গমন করবে। ষষ্ঠ ভাবে যখন থাকছে সেখানে তো কম্বাস্ট অবস্থায় আছে মঙ্গল, বুধ এবং চন্দ্র। সেক্ষেত্রে একটু ড্যামেজ হয়ে আছে আপনার স্বাস্থ্যের ব্যাপারটা। স্নায়ুর চাপ, মানসিক চাপ, হজম শক্তির সমস্যা, এগুলো সম্পর্কজনিত মানসিক চাপ, রক্তচাপ, মানে হাই ব্লাড প্রেশার, মাথা ব্যথা, মাথা ঘোরা, এগুলো থাকতে পারে। ভগবান শিব রুদ্রাক্ষের পূজা অর্চনা করুন, রুদ্রাভিষেক করুন, ভালো হবে। হনুমান চালিসা পাঠ করবেন, ভালো হবে। শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটা মোটের উপরে মোটামুটি একটা অ্যাভারেজ চলতে থাকবে। একটু মনোযোগের ঘাটতি হয়তো দেখা দিতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে খারাপ নয়। আজকের দিনে দর্শনশাস্ত্র, গবেষণা, বিদেশে পড়াশোনা করার সুযোগ এগুলো আসতে পারে। অর্থ হঠাৎ করে বিদেশ থেকে অর্থ আসতে পারে, আর বিলাসিতার জন্য খরচ হতে পারে। হিসাব নিকাশ, বিশ্লেষণ, চিকিৎসা এবং শিক্ষার ক্ষেত্র থেকে ভালো লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটা। চাকরি ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে, তবে আত্মবিশ্বাসে আপনি বেরিয়ে যাবেন আজকের দিনে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং নেটওয়ার্কিংয়ের থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। কর্মক্ষেত্রে কিছুটা চাপ এবং প্রতিদ্বন্দ্বিতা থাকবে বটে, কিন্তু সেখান থেকে উঠে যাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে, যোগাযোগ, মিডিয়া, লেখালেখি, শিক্ষামূলক ব্যবসার ক্ষেত্রে মোটের উপরে ভালো। অর্থনৈতিক দিকটা খারাপ না, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ উঠবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে সম্পর্কে ভুল বোঝাবুঝি যাতে না হয় সেদিকটা একটুখানি খেয়াল রাখতে হবে। আর দুর্বল জায়গা হচ্ছে কিনা শুক্র হতাশা গ্রাসে ফেলবে, কারণ 10% মাত্র চার্জ নিয়ে বসে আছে। আর এদিকে রাহু ডিস্টার্ব করবে বলছে একটু। যদিও বা দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটায় পরিবর্তনশীল জায়গা তৈরি হতে যাচ্ছে, বিদেশের সংযোগে লাভবান হতে পারেন এবং বিদেশ ভ্রমণের মতো দাম্পত্য জীবনের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনটা ভ্রমণের জায়গাটা মানসিক চাপ থাকছে। জলপথে ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। আজকের দিনে আধ্যাত্মিক ভ্রমণ ভালো হতেই যাচ্ছে। সন্তানের জায়গাটায় আজকের দিনে স্বাস্থ্য নিয়ে চিন্তা আছে আজকের দিনটায়। হ্যাঁ, সন্তানের জায়গাটায় আজকের দিনটায় একটু চাপা উত্তেজনা থাকতে পারে, স্বাস্থ্য সমস্যা হতে পারে আজকের দিনটা। বৃহস্পতি হয়তো শিক্ষা সাফল্য দিয়ে দেবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো দিয়ে দেবে আজকের দিনটায়। রবি আত্মবিশ্বাস হয়ে যাবে, আপনাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেবে। পুরানো কাজ শুরু করতে হতে পারে আপনাদের ক্ষেত্রে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে সবুজ, হালকা হলুদ রং ব্যবহার করুন। 5 এবং 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত এবং সন্ধ্যা 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, শিক্ষায় সাফল্য, তবে মানসিক চাপ থাকতে পারে আজকের দিনে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সম্পর্কের বা দাম্পত্যের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে এবং দাম্পত্যের ক্ষেত্রে চাপা উত্তেজনা আসতে পারে। গবেষণা এবং সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, তবে যতই সমস্যা আসুক প্রেমেতে উঠে যাবেন, দাম্পত্য উঠে যাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের ক্ষেত্রে একটু ডিস্টার্ব আছে, দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু উঠে যাবেন বলে মনে করছে। আর পুনর্বসু নক্ষত্রের বন্ধু, অর্থনৈতিক দিকটা শুভ হতে যাচ্ছে আজকের দিনটা। পারিবারিক স্থিতি বজায় থাকছে এবং পরিবার বৃদ্ধির যোগও দেখা যাচ্ছে আজকের দিনটা, অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হতে পারে, এরকম ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে আজকের দিনটা। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের পঞ্চম এবং ষষ্ঠ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। ফার্স্ট হাফটা অত্যন্ত ভালো, 4:47 পর্যন্ত। সেকেন্ড হাফটা একটু সতর্ক থাকবেন শরীর স্বাস্থ্যের ব্যাপারে, শত্রুর ব্যাপারে, রোগের ব্যাপারে। তবে সেকেন্ড হাফে আবার ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনে, ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পাবেন। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে যাচ্ছে। জ্যেষ্ঠা হচ্ছে আপনার বুধ এবং মূলা হচ্ছে কেতু। তাহলে বুধ কেতু আপনাকে কন্ট্রোল তো করবেই, তার সাথে সাথে আপনার হচ্ছে গিয়ে মঙ্গল, আর ওইদিকে হচ্ছে বৃহস্পতি। মঙ্গল ড্যামেজ হয়ে আছে, বুধও ড্যামেজ হতে হতে একটু ভালো হয়েছে, পুষ্পাংশ পেয়ে 64% নিয়ে বসে আছে। চন্দ্র ড্যামেজ হয়ে আছে। চন্দ্র যদিও বা ড্যামেজ হয়ে থাকলেও মোটামুটি যেটা দেখছিলাম পাওয়ার আপনাদের 43% নিয়ে বসে আছে, মানে অ্যাভারেজ ফল দেবে আজকের দিনে। আপনি এগোচ্ছেন হচ্ছে কর্কট রাশি এগোচ্ছে 25 ডট নিয়ে, অর্থাৎ ডটটা আপনার অ্যাভারেজ দেখাচ্ছে আজকের দিনে।
আর আপনার রাশিপতি হচ্ছে দেখুন কর্কট রাশির অধিপতি হচ্ছে কে? চন্দ্র। চন্দ্র আজকের দিনে বলেই দিলাম 43% নিয়ে বসে আছে। অপরদিকে আপনার রাশি, আপনার ভাবপতি, ভাব কি হচ্ছে? ভাবের জায়গাটা কতটা স্ট্রেংথ হচ্ছে আজকের দিনে 7.59 আউট অফ 10। আউট অফ 10 মানে 10 এর মধ্যে 7.59 পেয়েছেন, মানে অনেকটাই বড় একটা স্ট্রেংথ নিয়ে বসে আছেন। ঘটনাচক্রে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রটা আপনাদের দেখতে হবে আগে। স্বাস্থ্যের জায়গাটা দেখুন পঞ্চমভাবে আপনাদের কি হতে যাচ্ছে, চন্দ্র, বুধ এবং মঙ্গল ড্যামেজ হয়ে গেছে। মঙ্গল বাজে অবস্থায় 10% এবং শুক্রদেব 10% নিয়ে বসে আছে। পঞ্চম এবং ষষ্ঠ এই চতুর্থ এবং পঞ্চম এবং ষষ্ঠভাবে ধনুরাশি, সে কিন্তু আপনার রাশিভাবে হতে বসে আছে, মোটামুটি ঠিকঠাক আছে। তা সেই দিক থেকে দেখতে গেলে আমি বলবো মানসিক চাপ আপনাদের আসবে আজকের দিনে। হৃদযন্ত্রের প্রবলেম, হজমের গোলমাল এগুলো দেখা দিতে পারে। শরীর ক্লান্তি, স্নায়বিক দুর্বলতা, কাজের চাপ বাড়ার সাথে সাথে হাই ব্লাড প্রেশার হয়ে গেল, মাথা ঘোরা, এগুলো হতে পারে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে চাপ থাকলেও, মনোযোগের ঘাটতি থাকলেও আপনি উঠে যাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আর অর্থ সংক্রান্ত ক্ষেত্রে হঠাৎ লাভ আসার সম্ভাবনা থাকছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে একটু দেখে শুনে চলুন, ক্যালকুলেটিভভাবে চলতে হবে। বিলাসিতার জন্য কিছু খরচ হতে পারে আজকের দিনে। মোটামুটি শিক্ষা, চিকিৎসা, বিশ্লেষণাত্মক কাজ বা হিসাব সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফলই পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা নেতৃত্ব দেওয়ার, কর্তৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে। তবে সম্পর্কের ক্ষেত্রে চাপ আর উত্তেজনা থাকতে পারে আজকের দিনটা। দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে ভালো হবে। নেটওয়ার্কিং, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, চাকরি বাকরির সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে উত্তেজনা থাকবে, চাপা উত্তেজনার মধ্যেও আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি। ব্যবসা বাণিজ্যের জায়গাটা অর্থনৈতিক স্থিতিশীলতা থাকছে আজকে। ব্যবসাতে কিছু বাধাও থাকবে আজকের দিনটা, খেয়াল রাখতে হবে। আত্মবিশ্বাস কিন্তু বাড়বে, এটা নিশ্চিত হতে যাচ্ছে, খারাপ নয় আপনার ব্যবসার জায়গাটা। শনিদেব কত পার্সেন্টাইল নিয়েছে? শনিদেব বলছে, শনিদেব 23% কমে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, খারাপ কি আছে? ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালোর দিকেই যাবে আশা করছে। প্রেমের ক্ষেত্রে সম্পর্কে ভুল বোঝাবুঝি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। হতাশা, ক্লান্তি ভুগতে পারেন। আজকের দিনে শুক্রদেব দুর্বল হয়ে আছে। দাম্পত্যের ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন হতে পারে, এটা দেখে চলুন। আজকের দিনে লক্ষ্মী দেবীর আরাধনা করে এগোবার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রে মানসিক চাপ থাকবে, বিলম্ব হতে পারে আজকের দিনটা। আধ্যাত্মিক ভ্রমণ কিছুটা ভালো ফল দিতে পারে। সন্তান সুখের জায়গাটায় একটু চাপা উত্তেজনা থাকতে পারে আজকের দিনটায়। 1 2 3 4 5, হ্যাঁ একটু চাপা উত্তেজনা থাকতে পারে। শরীর স্বাস্থ্য তার মেধার প্রতি একটু দৃষ্টি দিতে হবে। বৃহস্পতি যদিও বা সাফল্য দেওয়ার জন্য রেডি হয়েছে, আধ্যাত্মিকতার প্রবণতা অনেকটা বাড়বে আজকের দিনে। পুরানো কাজ শুরু হতে হবেই আজকের দিনে। আত্মবিশ্বাস আবার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু আপনার মধ্যে খারাপ হতে যাচ্ছে না, মোটের উপরে ভালো। আর্থিক দিক থেকে, সেদিক থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন। সাদা এবং রূপালী কালার ভালো হতে যাচ্ছে। 2 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ। এছাড়া সন্ধ্যাবেলা 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অর্থনৈতিক দিকটা শুভ হতে যাচ্ছে। পারিবারিক আনন্দ থাকবে, স্থিতিশীলতা বজায় থাকছে। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে কর্মক্ষেত্রে উন্নতির যোগ, তবে সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার দরকার। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমে এবং দাম্পত্যে চাপ থাকছে, তবে গবেষণা এবং সৃজনশীলতার কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব আপনার প্রভাবিত হতে যাচ্ছে। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে চন্দ্র। আজকের দিনে বুধ এবং কেতু আজকের দিনে আপনাকে কন্ট্রোল করবে। তার সাথে হচ্ছে মঙ্গলদেব এবং বৃহস্পতিদেবও কন্ট্রোল করতে যাচ্ছে। ঘটনাচক্রে মঙ্গল আজকের দিনে 10% নিয়ে বসে আছে, কম্বাস্ট হয়ে আছে। বুধ এবং চন্দ্র কম্বাস্ট হয়ে আছে, রবির সঙ্গে বসে আছে। শুক্রদেব এদিকে অত্যন্ত কম পাওয়ার নিয়ে বসে আছে 10%, কিন্তু বুধদেব পজিটিভ জায়গায় আছে আজকের দিনটা, একটু বেশি পাওয়ারফুল অবস্থায় আছে। বুধ 63% নিয়ে বসে আছে। অপরদিকে আপনার হচ্ছে গিয়ে আপনি আজকের দিনে ডটটা পেয়েছেন কতটা দেখি। আচ্ছা, কেতু কেতু কিন্তু ড্যামেজ হয়ে আছে একটুখানি, মৃত্যু সম অবস্থায় আছে। আর আপনি আজকের দিনে পেয়েছেন সিংহ রাশির বন্ধু আজকের দিনে আপনাদের ডট হতে যাচ্ছে 31 ডট, 31 ডট মানে হিউজ ডট, অত্যন্ত ভালো। ভাব অনুযায়ী আপনি কতটা জায়গায় আছেন? 7.35 আউট অফ 10। ভালো, তার মানে খারাপ যাচ্ছে না, যাবে না আজকের দিনটায়, মোটামুটি ঠিকঠাক থাকবে। এদিকে হচ্ছে গিয়ে আপনার চতুর্থ পঞ্চম ভাব ভালোর দিকে যাচ্ছে, ভালো হবে আজকের দিনটা। একটু সমস্যা আছে যেটা হচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে। যাদের বয়স বেশি তাদের ক্ষেত্রে বলবো শ্বাসকষ্ট, বুকে ব্যথা,
এগুলো হতে পারে আজকের দিনে। মানসিক চাপ বাড়তে পারে। এই তবুও বলবো বিকালবেলা 4:47 পরে আপনার মানসিক স্বাস্থ্য ফিরে আসবে। সন্তান, প্রেম, ক্রিয়েটিভ জগতের বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। তবে চিন্তা আপনাদের বাড়বে, এটা মাথায় রেখে চলবেন। আর মঙ্গল যেহেতু কম্বাস্ট হয়ে আছে, বুধও এখানে কম্বাস্ট অবস্থা আছে, চন্দ্র কম্বাস্ট অবস্থা আছে, আর মৃত্যু সম অবস্থায় ওখানে কেতু বসে আছে। তো সেই জন্য আপনাকে একটু দেখে চলতে হবে, দেখে চলতে হবে। হ্যাঁ, রক্তচাপ, মাথা ব্যথা, রক্ত আমাশা হওয়া, এগুলো ব্যাপারগুলো থাকতে পারে। এই যেহেতু ওই মঙ্গল, বুধ এবং চন্দ্র কম্বাস্ট অবস্থায় আছে আর কি, নার্ভের প্রবলেম এগুলো দেখা দিতে পারে। আজকের দিনে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপরে উচ্চশিক্ষার ক্ষেত্রটা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা উভয় ক্ষেত্রেই ভালো। অর্থনৈতিক জায়গাটায় লাভ ওঠানোর সুযোগ থাকছে, মোটের উপরে ভালো। বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে কিছুটা খরচ খরচা হয়তো হতে পারে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে। পেশা বা চাকরির ক্ষেত্রে কর্তৃত্ব, নেতৃত্বে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে চাপ থাকলেও সেখান থেকে উঠতে যাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে, খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। বিদেশ সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে, ভুল বোঝাবুঝি সামান্য কিছু হলেও হতে পারে আজকের দিনটায়। 1, 2, 3, 4, 5। ভুল বোঝাবুঝি হতে পারে, কিছু পকেট খরচা হতে পারে আজকের দিনটা। দাম্পত্যের ক্ষেত্রে পরিবর্তনের যোগ থাকছে আজকের দিনটা, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণে মানসিক চাপ আসতে পারে। দূর ভ্রমণের ক্ষেত্রে বিলম্ব হতে পারে, বাধা বিপত্তি আসবে। তবে আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে কিছুটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। সন্তানের জায়গাটা আজকের দিনে স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে আজকের দিনটা, একটু খেয়াল রেখে চলুন। তার ব্যাপারে একটু খরচ খরচা হতেই যাচ্ছে আজকের দিনে। শিক্ষায় সাফল্য, আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে সাফল্য, বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে সাফল্য পাবে আজকের দিনে। সন্তানের ক্ষেত্রে বলছি আর কি। আচ্ছা, সেক্ষেত্রে আপনি মানসিক শান্তি পাবেন। পুরোনো কাজ শুরু করতে হতে পারে আজকের দিনে। রবিদেব আপনাকে আত্মবিশ্বাস বজায় রাখবার জন্য চেষ্টা করবে এবং আপনি সাফল্য পাবেন বলে মনে করছি আজকের দিনটা। 1, 2, 3, 4 চতুর্থভাবে বসে আছে আপনার রাশিপতি। এই যে বসে সবাইকে জ্বালিয়ে দিয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে মারছে। ওই মঙ্গল, বুধ এবং চন্দ্রকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে মারছে। কমলা সোনালী রং ব্যবহার করুন। 1 এবং 9 সংখ্যাটা যাচ্ছে 7টা থেকে 8:30 পর্যন্ত সকালবেলা, এবং সন্ধ্যাবেলা 5:30 থেকে 7টা পর্যন্ত রাত্রিবেলার সময়টা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে, তবে সতর্কতার প্রয়োজন আছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম এবং দাম্পত্যের শুভ, অর্থনৈতিক দিকটা লাভ আছে, লাভ ওঠানোর সুযোগ থাকছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু ভ্রমণ এবং শিক্ষা সাফল্য পাবেন, তবে মানসিক চাপ আজকের দিনে থাকবে, একটু একটু তো থাকবে। মানসিক চাপ থাকার কারণ আছে আর কি অনেকটা। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে তৃতীয় চতুর্থ ভাব আপনাদের প্রভাবিত হতে যাচ্ছে। বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকবে। তো বুধ, কেতু এবং আপনার হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতিদেব আপনাকে কন্ট্রোল করতে যাচ্ছে আজকের দিনটায়। চন্দ্রদেব এখানে বুধ এবং মঙ্গল একসঙ্গে বসে আছে। রবির সঙ্গে কম্বাস্ট অবস্থায় আছে। বুধ একটুখানি পাওয়ারফুল অবস্থায় আছে যদিও বা, বন্ধের ভালো। আর মঙ্গলদেব এবং শুক্রদেব আজকের দিনে আপনার জন্য কাজ করে দিতে পারবে না সেই অর্থে। তো কি হতে যাচ্ছে, আর আপনার রাশিপতি আজকে, আচ্ছা আপনি আজকের দিনে কত ডট নিয়ে এগোচ্ছেন আগে দেখা যাক। ডটটা নিয়েছেন আজকের দিনটা হচ্ছে গিয়ে কন্যা রাশি .41, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট। কিন্তু ঘটনা হচ্ছে আজকের দিনে কন্যা রাশি বুধও কম্বাস্ট হয়ে থাকলেও, রেট্রোগেট থাকলেও আপনাদের পুষ্করাংশের মধ্যে আছে। আর বুধদেব আজকের দিনে কিছুটা পাওয়ার তো নিয়ে বসেই আছে, সেটা হচ্ছে 63% নিয়ে বসে আছে। তাহলে 100-র মধ্যে 63 মানে অনেকটাই কাজকর্ম করে দেবে আপনাদের জন্য। আর আপনার ভাবপতি আজকের দিনটা, আপনার ভাবটা আজকের দিনে কন্যা রাশি আজকের দিনে ভাবটা 7.60 আউট অফ 10, 10-এর মধ্যে 7.60 পেয়েছে। তার মানে হচ্ছে মোটামুটি ঠিকঠাক আছে আজকের দিনটা, পজিটিভ ভাইব্রেশন থাকছে। স্বাস্থ্যের জায়গাটা দেখতে হবে আমাদের। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে মানসিক চাপ, স্বাভাবিক দুর্বলতা এবং শ্বাসকষ্টজনিত ব্যাপার স্যাপার থাকতে পারে। 40 ঊর্ধ্ব ব্যক্তিদের একটু বুকে ব্যথা, হজম শক্তি গোলমাল এগুলো হবে। রক্ত সমস্যা, রক্তচাপ এগুলো বাড়তে পারে আজকের দিনে। রক্ত সমস্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। শিক্ষার ক্ষেত্র মোটের উপরে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে অপ্রত্যাশিত অর্থ আসার সম্ভাবনা থাকছে আজকের দিনে। তবে কিছু খরচ খরচা বিলাসবহুল দ্রব্যের জন্য হতে পারে আজকের দিনটায়। আজকের দিনে অর্থ লাভের যোগ থাকছে।
আর চাকরির জায়গাটার ক্ষেত্রে চাকরিতে কর্তৃত্ব নেতৃত্ব এগুলো বাড়বে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেটওয়ার্কিং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, বা এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরি করেন ভালো হবে। আজকের দিনে কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক ক্ষেত্রটা বেশি থাকছে, চাপের মধ্যে পড়বেন, শত্রু বৃদ্ধি হওয়ার জায়গা দেখা যাচ্ছে আজকের দিনটায়। কেতু বলছে আজকের দিনটায় বিদেশ সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি করে দিতে পারে। আজকের দিনে বৃহস্পতি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়াবে আজকের দিনটা। আজকের দিনে প্রেম দাম্পত্যের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, মানসিক চাপ থাকতে পারে, আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে হতাশার জায়গাটা তৈরি করে রেখেছে আজকে, এখনো পর্যন্ত শুক্রদেব হচ্ছে মাত্র 10% নিয়ে বসে আছে, তারা কাজ করতে পারছে না। এবারে আসে ষষ্ঠ ভাব, সেটা কি বলছে, দাম্পত্যের ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন এবং বিদেশের সংযোগী হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। মা লক্ষ্মীকে স্মরণ করে এগোবার চেষ্টা করুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণের মানসিক চাপ আছে আজকের দিনটায়, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনটায় বিলম্ব হতে পারে আপনার ভ্রমণ, আধ্যাত্মিক ভ্রমণে ভালো হবে। চন্দ্র কি বলছে চতুর্থ ভাব আজকের দিনে 2 3 4 খারাপ না, মোটামুটি সন্তানের জায়গাটা মোটামুটি ঠিকঠাক আছে। স্বাস্থ্য সমস্যা একটু আছে বটে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। শিক্ষা সাফল্য আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে পুরোনো কাজ পুনরায় শুরু করতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার রবিদেব বাড়িয়ে দেবে। রবিদেব মোটামুটি যেটা দেখছিলাম 93% নিয়ে বসে আছে, তো অনেকটাই আপনাকে হেল্প করে দিয়ে বেরিয়ে যাবে। সেটা হচ্ছে দেখুন দ্বাদশভাবে অধিপতি গ্রহ আপনার তৃতীয়ভাবে বসে আছে, তাহলে এটা নির্দেশ করছে কি বিদেশ যাত্রা, বিদেশে কাজকর্ম করা, বৈদেশিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হয়, সাহসের সঙ্গে কাজকর্ম করা, হসপিটাল, নার্সিংহোম, জেলখানা সংক্রান্ত ক্ষেত্র, মেডিকেল, মেডিসিন, এই সমস্ত ক্ষেত্রগুলো ভালো ফল দিয়ে চলে যাবে আজকের দিনটা, ভালো হয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি মানসিক চাপ কিছুটা থাকলেও থাকতে পারে, খেয়াল রেখে চলতে হবে। প্রেমের হতাশা দূর করার জন্য শুক্র হয়তো আপনাকে হেল্প করতে পারতো, কিন্তু মাত্র 10% টাইম বসে আছে। শুক্রদেব আপনাদের হচ্ছে রাহু আজকের দিনে হঠাৎ বিপত্তি দিতে পারে। বিদেশি সংযোগে কিন্তু আপনাদের ভালো ফল পাবেন। অনলাইনে প্রেম করছেন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রটা মানসিক চাপ থাকবে, দূরভ্রমণে বাধা বিলম্ব থাকবে। আধ্যাত্মিক ক্ষেত্রে শুভ যোগ থাকছে, সাধারণভাবে ভালো হবে। সন্তানের জায়গাটায় স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে একটু চাপ থাকছে সামান্য। শিক্ষাক্ষেত্রটা খারাপ নয়, পুনরায় কোনো কাজ শুরু করতে হতো। আত্মবিশ্বাসের জায়গাটা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু ভালো। আপনি 93% লাইন নিয়ে রবি বসে আছে, যেহেতু আপনাকে যতই সমস্যা থাকুক সেখান থেকে বের করে নিয়ে চলে আসবে। সেটা হচ্ছে গিয়ে আপনার যদিও দ্বাদশপতি আপনার, কিন্তু তবুও ভালো ফল পাবেন বলে মনে করছে। বিদেশ সংক্রান্ত কাজ, মেডিসিন, পরিষেবামূলক কাজ, এই সমস্ত ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাবে অনেকটা ভালো, যোগাযোগের মাধ্যমে ভালো ফল পাবেন। ট্যুর এবং ট্রাভেলসে ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পেয়ে যাবেন আজকের দিনটা। সবুজ হলুদ রং ব্যবহার করুন। 5 7 সংখ্যাটা যাচ্ছে 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত সকালবেলা, এবং 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত রাত্রিবেলা আপনারা ভালো করে ব্যবহার করুন, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি, তবে সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার দরকার। হস্তা নক্ষত্রের বন্ধু প্রেম দাম্পত্যে শুভ, অর্থনৈতিকটাও লাভ থাকছে। চিত্রা নক্ষত্রের বন্ধু ভ্রমণ, শিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। মানসিক চাপ কিছুটা থাকবে আজকের দিনটায়। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে কি ফল পাবেন দেখা যাক। তুলা রাশির দ্বিতীয় এবং তৃতীয় ভাগ প্রভাবিত হতে যাচ্ছে পজিটিভ জায়গা, এবং জ্যেষ্ঠা মূলা নক্ষত্র দিয়ে যেতে থাকবে। জ্যেষ্ঠা হচ্ছে বুধ কিন্তু কম্বাস্ট হয়ে গেলেও পুষ্কাংশের মধ্যে আছে, রেট্রোগেট অবস্থায় আছে, অনেকটা স্ট্রেন ধরে বসে আছে। আর রেট্রোগেট হলো আপনাদের 63% নিয়ে বসে আছে, অনেকটা ভালো। কেতু কিন্তু একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে। সেকেন্ড হাফটা 4:47 পর একটু সতর্ক থাকবেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আর একটু রাগটাকে কন্ট্রোল করতে হবে, মাথায় রাখবেন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষে যাবেন না, মাথায় রেখে চলবেন। তো পজিটিভ জায়গাটা যেটা হয়ে আছে সেটা তো মোটামুটি ভালোই। আপনি অষ্টক বর্গে কত ডট নিয়েছেন? তুলা রাশি 23 ডট নিয়ে গেছেন, এইটা একটু কমতি আছে ভাই, এখন কমতি আছে। আর তুলা রাশিতে দেখুন, তুলা রাশি অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব, সেও এখন কমতি অবস্থায় বসে আছে। তার পাওয়ার আছে মাত্র 14, কত দেখছিলাম 10% বোধহয় দেখছিলাম আজকের দিনে শুক্র।
শুক্র, হ্যাঁ শুক্র 10% নিয়ে বসে আছে। 100-র মধ্যে 10% নিয়ে কি থাকলে কি কাজকর্ম করতে পারে বলুন তো? যাই হোক, আমি নেগেটিভ বলি, আপনারা ভাবেন কিনা যে কী বলছে নেগেটিভ। আমি সূত্র ধরে বলি, ম্যাথামেটিক্যাল ক্যালকুলাস, পরিষ্কার কথা। আপনাদের এই যে ডটগুলো বলে দিই, সেটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। এই যে আপনার কোন গ্রহ কতটা পার্সেন্ট আছে, সেটাও ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। আপনার এবারে ভাবটা দেখা যাক, ভাবটা তুলা রাশির ভাবটা কতটা এনার্জি পেয়েছে সেটা দেখলেই বুঝতে পারা যাবে যে আপনি কতটা কী করতে পারছেন। তুলা রাশির ভাবে কিন্তু 8.89, 10-এর মধ্যে 8.89 ভাবের মধ্যে পাওয়ার আছে আজকের দিনে। তো স্বভাবতই আপনার যতই সমস্যা থাকবে সেখান থেকে বের করে আসার সম্ভাবনা থাকছে। এবারে ঘটনাচক্রে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কি হতে পারে? আপনার দ্বিতীয় ভাবটা দেখুন ভালো করে খেয়াল করে। সেখানে চন্দ্র, বুধ এবং মঙ্গলদেব বসে আছে এবং সেখানেতে সব এরা 3 জনই হচ্ছে ড্যামেজ হয়ে গেছে। যদিও বা বুধদেব উদ্রে গেছে, পুষ্করাংশ পেয়ে গিয়ে উদ্রে গেছে, রেট্রোগেট অবস্থায় আছে। তো 63% নিয়ে বসে আছে, ভালো আছে। চন্দ্রদেব একটুখানি মোটামুটি একটা পার্সেন্টাইল নিয়ে বসে আছে, সেটা হচ্ছে গিয়ে আমি দেখছিলাম 43। তো অ্যাভারেজ মোটামুটি 50-50। রবিদেব আপনার এখানে তো অনেকটা এনার্জেটিক হয়ে বসে আছে, 93% নিয়ে বসে আছে। এবার দেখতে হবে রবিদেব আপনার কোনভাবে অধিগতি। আপনার হচ্ছে সিংহ রাশিতে, তুলা দ্বাদশ একাদশ ভাবের অধিপতি আপনার দ্বিতীয় ভাবে বসে আছে। তো আজ জায়গাটা আলোচনা করবো কিন্তু স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে দাঁতের গন্ডগোল, চোখের সমস্যা, গলার ব্যথা, গলের সমস্যা এগুলো হতে পারে, মানসিক অস্বস্তি আসতে পারে, ভ্রমণজনিত ক্লান্তি আসতে পারে, রক্তচাপ, মাথা ব্যথা এগুলো আসতে পারে, যেহেতু মঙ্গলদেব কম্বাস্ট হয়ে আছে সেই জন্য। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে একটুখানি চাপা উত্তেজনা থাকবে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। গোপন বিদ্যাতেও ভালো ফল পেতে যাচ্ছেন। অর্থ সংক্রান্ত কিছুটা দুর্বলতা থাকলেও, খরচ থাকলেও, হঠাৎ বিনিয়োগ, হঠাৎ লাভ ওঠানোর সুযোগ এগুলো কিন্তু দেবে আজকের দিনটা। শুক্রদেব দুর্বল থাকলেও বিলাসিতার জন্য খরচ খরচা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। কন্যায় কিন্তু অনেকটা ডট বেশি আছে, অর্থাৎ আপনার দ্বাদশভাবে ডট বেশি হয়ে যাওয়ার জন্য কিছুটা চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় হওয়ার যোগ দেখাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে কর্তৃত্ব নেতৃত্ব পাবেন। বিনিয়োগের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, কর্মক্ষেত্রে চাপ থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভের সুযোগ থাকছে আজকের দিনে, তবে অংশীদারি সমস্যা আসতে পারে, আত্মবিশ্বাসও বাড়বে আজকের দিনটা। আপনার প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা থাকছে, ভুল বোঝাবুঝি সৃষ্টিও হতে পারে আজকের দিনে। হতাশা দূর করার চেষ্টা করতে হবে। শুক্রদেব এখন এনার্জেটিক নেই। রাহু ওই দিক থেকে আপনাকে দাম্পত্য জীবনে পরিবর্তন করতে চান, পরিবর্তন করাতে পারে, কিছুটা খুনসুটি করিয়ে দিতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে আজকের দিনটা। 1 2 3 4 5 6 7 প্রেমের ক্ষেত্রটা এখানে একটু 7। মেষ রাশি দ্বিতীয়তে আছে দেখুন আপনার সপ্তম ভাবের অধিপতি হচ্ছে গ্রহ হচ্ছে মঙ্গলদেব। মঙ্গলদেব এমনিতে এনার্জেটিক নেই, 10% নিয়ে বসে আছে, তারপরে কম্বাস্ট অবস্থায় আছে, তাহলে ভেঙে মুজে দুমড়ে সব শেষ হয়ে গেল, বুঝতে পেরেছেন? আর দ্বিতীয়ভাবে বসে থাকলে কি হয়ে যায়, আপনার এই যে সপ্তম ভাবের অধিপতি দ্বিতীয়ভাবে বসে আছে, তা ভালো ফল দিয়ে দেয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল দেওয়া, সন্তান জন্ম নেওয়া, নতুন প্রেম তৈরি হওয়া, পরিবার বৃদ্ধির যোগ এগুলো তো থাকে, কিন্তু দেবে না, দিতে পারবে না। কেন দিতে পারবে না? ওই যে কম্বাস্ট অবস্থায় আছে, কিছুই পাওয়ার নেই, জিরো। 10% কি কোনো পাওয়ার হলো? আচ্ছা, এদিকে হচ্ছে ভ্রমণের জায়গাটা। দেখুন ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে মোটামুটি ভালোর দিকে যাবে বলে মনে করছি। দূরভ্রমণে বাধা বিপত্তি থাকলেও মোটের উপর ভালো, আধ্যাত্মিক ভ্রমণ ভালো হবে। সন্তানের সুখের জায়গাটা দেখা যাচ্ছে কি, দেখুন আপনার পঞ্চম ভাবটার দিকে খেয়াল রাখুন। 1 2 3 4 5 পঞ্চম ভাবে রাহু কি বলছে? রাহু আর ওই জায়গার অধিপতি গ্রহ শনিদেব। শনিদেব আজকের দিনে কত পার্সেন্টাইল নিয়ে বসে আছে দেখি দাঁড়ান। শনিদেব আজকের দিনটায় 23% নিয়ে বসে আছে। তো অতটা কাজকর্ম আপনাকে ড্যামেজ করবার জন্য রেডি নেই। তো মোটামুটি অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটা। সন্তানের স্বাস্থ্য নিয়ে সামান্য একটু চিন্তা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবে, শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। পুরোনো কাজ শুরু করতে হতে পারে। রবিদেব আজকের দিনে এনার্জেটিক আছে, রবিদেব আপনাকে হয়তো ঊর্ধ্বে নিয়ে চলে যাবে আজকের দিনে, সাফল্য দিয়ে দেবে বেশি পরিমাণে। সাদা হালকা নীল রং ব্যবহার করুন। 6 9 সংখ্যাটা যাচ্ছে। 8টা থেকে 9টা 30 মিনিট পর্যন্ত সকালবেলা, সন্ধ্যায় 5টা 30 থেকে 7টা পর্যন্ত সময় ভালো আজকের দিনটা।
চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি, তবে সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার দরকার। সাথী নক্ষত্রে প্রেমে দাম্পত্যের শুভ, অর্থনৈতিক দিকটা লাভজনক জায়গা থাকবে। বিশাখা নক্ষত্রের বন্ধু ভ্রমণ এবং শিক্ষায় সাফল্য, তবে মানসিক চাপ থাকতে পারে আজকের দিনটায়। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে আপনাদের আপনার রাশিভাব এবং দ্বিতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনটা। আর আজকের দিনে বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে। বুধ কেতু আজকের দিনে প্রভাবিত করতে যাচ্ছে আপনাকে। এছাড়া মঙ্গলদেব ওইদিকে হচ্ছে গিয়ে আপনার বৃহস্পতিদেব আপনাকে প্রভাবিত করতে যাবে, এবং শুক্রদেব সমস্ত কিছুই প্রভাবিত করবে। এখন ঘটনা হচ্ছে আপনার রাশিভাবের মধ্যে বসে গেল বুধ, মঙ্গল এবং চন্দ্র, তারা কিন্তু কম্বাস্ট হয়ে আছে। চন্দ্র যদিও বা একটু 46% নিয়ে বসে আছে, বুধে গেছে একটুখানি, তবু 60 কত দেখছিলাম পার্সেন্টাইল, কত 60, বুধ হচ্ছে 63 নিয়ে বসে আছে। এটা একটা পজিটিভ জায়গা সাইন। কিন্তু মঙ্গলদেব 10%, শুক্রদেব 10% নিয়ে বসে আছে। এরা দুজন আপনার জন্য কাজ করে দিতে পারবে না। কেতু ওখানে মৃত্যু সম অবস্থায় বসে আছে। শনিদেব একটু পার্সেন্ট কম হয়েছে, একটু আপনার ভালো হলো। এই হচ্ছে গেল গেল গিয়ে আপনাদের পয়েন্টের ব্যাপার। আর আপনি ডট নিয়ে এগোচ্ছেন হচ্ছে গিয়ে আপনার বৃশ্চিক রাশির ডটটা হচ্ছে গিয়ে 21 ডটটা না, পুরো 23 ডট নিয়ে এগোচ্ছেন। 23 ডট খুব একটা ভালো না, কিন্তু আপনার বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব আর এখন কী অবস্থায় আছে, 10% নিয়ে বসে আছে, খুব একটা ভালো না। কিন্তু আপনার ভাব কি বলছে দেখা যায়, আপনার ভাবের এনার্জি কত আছে, ভাবের এনার্জি 6.25, তাহলে 10-এর মধ্যে 6.25 মানে প্রায় ফার্স্ট ক্লাসের মধ্যে দিয়ে আছেন। খুব একটা খারাপ না, মোটের ওপর ঠিকঠাক আছে। এরা ড্যামেজ করলেও আপনি কিন্তু উঠে যাবেন বলে মনে করছি। এখন শরীর স্বাস্থ্যের ব্যাপারটা দেখা যায়। শরীর স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনটায় দেখা যাচ্ছে, দেখুন আপনার রাশিপতি দুর্বল হয়ে গেছে, মানসিক দুর্বলতা থাকবে। আর ঘাড়ে প্রবলেম, দাঁতে প্রবলেম, খাদ্যজনিত সমস্যা, রক্তচাপজনিত সমস্যা, মাথা ঘোরা, ত্বকের সমস্যা, এগুলো আসতে পারে। শিক্ষার ক্ষেত্রটা, আপনার যে শিক্ষাক্ষেত্র সেটা দ্বিতীয় চতুর্থভাবে রাহু বসে আছে। দেখুন 1 2 3 4 চতুর্থভাবে রাহুর যে ঘরে বসতিপতি সেটা শনিদেবের ঘর। শনিদেব আপনারা কি হয়ে যাচ্ছে, পঞ্চম ভাবে বসে আছে। এখন ঘটনা হচ্ছে এখান থেকে দৃষ্টির ব্যাপারগুলো থাকছে। তো প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, দেখুন এখানেতে কম্বাস্ট অবস্থায় আছে, বুধ কম্বাস্ট হয়ে গেল এদিকে, এদিকে হচ্ছে চন্দ্র কম্বাস্ট হয়ে গেছে, মঙ্গলও কম্বাস্ট হয়েছে। তো স্বভাবতই আপনাদের ক্ষেত্রে একটু মনোযোগের ঘাটতি হতে পারে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও আজকের দিনটায় আবার হচ্ছে অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন, ভীষণ শুভ ফল পেতে যাচ্ছেন। বিদেশে পড়াশোনা করার সুযোগগুলো হতে পারে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনটা সাফল্য মোটের উপরে ভালো, তবে অর্থনৈতিক সাফল্য হলেও খরচটা আপনার বাড়বে আজকের দিনটা। হঠাৎ করে লাভ, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে অর্থ আসা, এগুলো আছে আজকের দিনে। বিলাসিতার জন্য খরচ খরচা হতে পারে শুক্রদেবের জন্য। শুক্রদেব আজকের দিনে মাত্র 10% নিয়ে বসে আছে, তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে আজকের দিনটা। কন্যা রাশি অনেকটা, কন্যা রাশি ঘরেতে অনেকটা এনার্জেটিক অবস্থা হয়ে আছে। তো আপনার ক্ষেত্রে 1 2 3 অর্থাৎ আপনার দশম, একাদশ ঘরের পাওয়ার যখন বেশি আছে, আপনি উঠে যাবেন অনেকটা ক্ষেত্রেই। বিশেষ করে দেখুন হিসাবশাস্ত্র থেকে বিশ্লেষণাত্মক কাজ, চিকিৎসা, শিক্ষা, এই সমস্ত ক্ষেত্র থেকে অনেকটা লাভ ওঠাতে পারবেন। কেন 63% খুব একটা খারাপ না আপনাদের বুধদেব যেটা নিয়ে বসে আছে। কন্যা রাশির নিজস্ব ভ্যালু অনেকটা বেশি হয়ে আছে। আবার চাকরির ক্ষেত্রে কর্তৃত্ব, দায়িত্ব মোটের উপরে বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে শুভ আজকের দিনে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে যা দেখা যাচ্ছে আজকের দিনটায় খারাপ অবস্থায় আছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভাই অংশীদারদের সঙ্গে সমস্যা হতে পারে, আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিতে পারে আজকের দিনটায়। খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটায়। সপ্তম বা অষ্টম, সপ্তম, একটুখানি খেয়াল রেখে চলতে হবে আর কি। আজকের দিনে দাম্পত্য জীবন বা প্রেম জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, একটু সতর্কতার সঙ্গে আপনাকে এগোলে ভালো ফল দিয়ে যাবে। অতটা একটু ভুল বোঝাবুঝি হয়তো হতে পারে, কিন্তু বেরিয়ে আসতে পারবেন। শুক্রের জন্য দুর্বলতা থাকবে প্রেমের ক্ষেত্রে, একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে
যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব একটা ভালো নয় ভাই। ঝঞ্ঝাটের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। ভ্রমণের জায়গাটা মানসিক চাপ থাকছে আজকের দিনটা। আজকের দিনে আধ্যাত্মিক ভ্রমণে ভালো ফল পাবেন। সন্তানের জায়গাটা স্বাস্থ্য নিয়ে সমস্যা তৈরি হতে যাচ্ছে। 1, 2, 3, 4, 5 স্বাস্থ্য সমস্যা, বৃহস্পতি এখানে বসে আছে। তাহলে মোটামুটি এরা তো পার্সেন্টাইল নিয়ে ভালোই বসে আছে। সন্তানের জায়গাটা অতটা টেনশন কিছু নেই, চিন্তার কোনো কারণ নেই। লেখাপড়া, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালোই যাবে বলে মনে করছি আজকের দিনটা। আত্মবিশ্বাস আপনাকে দেবে রবিদেব, এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও দেবে আজকের দিনে রবিদেব আপনাকে। মাথায় রেখে চলবেন, এইটার দিকে সাফল্য দেবেন। আপনার রাশিচক্র অনুযায়ী যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে, সেখানে রবিদেব থাকলে এই যে যত কিছু সমস্যা দেখতে পাচ্ছেন, সবাইকে তুলে নিয়ে বেরিয়ে যাবে ও নিজেই। সবাইকে বলবে, "এই চুপ কর, তুই চুপ কর, তুই চুপ কর, সবাই চুপ কর, এখন আমি কাজ করব" বলে কাজ করে বের করে দিয়ে চলে যাবে। কাজ করবে, কার কাজ করবে? দেখুন, সিংহ রাশি তে কেতুও বসে আছে। কেতু আবার একটু ডিস্টার্ব করবে বলছে। সিংহ রাশি দেখুন, আপনার হচ্ছে দশম ভাবের অধিপতি সিংহ রাশি, সে আপনার রাশির মধ্যে ভাবে বসে আছে এবং হায়েস্ট লেভেল 93% নিয়ে বসে আছে। এটা ইন্ডিকেট করে আপনাকে চাকরি দিয়ে দেওয়ার জন্য। কেতু একটু ডিস্টারবেন্স দেবে, একটু মানসিক সংযোগের প্রবলেম দেবে। ইন্টারভিউ হয়তো আপনি ক্র্যাক করার ক্ষেত্রে একটু ডিস্টার্ব ফিল করবেন হয়তো, কিন্তু আপনাকে চাকরি দেওয়ার জন্য মাস্টার মাইন্ড বসে আছে আর ডমিনেটিং পাওয়ার নিয়ে বসে আছে। ভাই, আমি যা বলবো, আমি যা করব সেটা নিয়ে সবাই সন্তুষ্ট থাকো ভাই, তোমরা সবাই এদিক ওদিক ফুটপাতে বসে যাও, এইসব বলবে আর কি। যাই হোক, চলুন আজকের দিনে আপনার লাল মেরুন রং ব্যবহার করুন। 8 এবং 9 সংখ্যাটা যাচ্ছে। 7টা থেকে 8টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। সন্ধ্যার সময় আপনাদের 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টাও বেশ ভালো হতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, কর্মক্ষেত্রে উন্নতি মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটায়। কর্মেতে উন্নতি থাকছে এবং সাফল্য পেতে যাচ্ছেন। সতর্কতার সঙ্গে এগোলে আজকের দিনে লাভজনক জায়গায় থাকবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় প্রেমেতে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। অর্থনৈতিক দিকটাও লাভজনক জায়গা হবে। আর জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় কম্বাস্ট অবস্থায় আছে, তো তবুও বলবো আজকের দিনে আপনাদের সাফল্যের জায়গায় কিছুটা ঘাটতি হলো। মোটের উপরে প্রেম, শিক্ষা, দাম্পত্য জীবন এই সমস্ত ক্ষেত্রে কিছু মানসিক চাপ থাকলেও সেখান থেকে উতরাতে পারবেন। চলুন, ধনুরাশি বা লগ্নের বন্ধু কি হতে যাচ্ছে দেখা যাক। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে দ্বাদশ ভাব এবং আপনার রাশিভাব প্রভাবিত হতে যাচ্ছে। 4:47 পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকুন। শারীরিক কষ্ট, এই সমস্ত কোনো বিভিন্ন ধরনের খরচ খরচা এই সমস্ত কোনো আছে এবং মানসিক ঘুমের ব্যাঘাত ইত্যাদি আছে, এখান থেকে বেরোতে পারবেন। আপনার রাশিভাবে যখনই গোচর করতে থাকবে, মূলা নক্ষত্র দিয়ে যাবে, তখনই কিন্তু আপনার ভালো হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদের আলোচনা করে দিই ছোট্ট করে। ধনুরাশির বন্ধু, মাথায় রাখবেন, এখানে গণ্ডান্ত যোগের মধ্যে যারা পড়ে যান না, ধনুরাশি তো খুব দুর্দান্ত হয়ে থাকে, দুর্দান্ত, অনেকটাই ভালো হয়ে থাকে, কিন্তু এই ভালোর মধ্যে একটা ছোট্ট কালো দাগ আছে, সেটা হচ্ছে গণ্ডান্ত। আপনার রাশিচক্র দেখে নেবেন, যদি গণ্ডান্তের মধ্যে আপনি জন্মগ্রহণ করে থাকেন ধনুরাশির বন্ধু, যত এডুকেশন করেছেন, অনেক কষ্ট করছেন, অনেক কিছু কাজকর্ম করছেন, কিন্তু গণ্ডান্ত যোগের মধ্যে আপনার জন্ম হয়েছে, আপনি সাকসেস পাবেন না। জীবনে সাকসেস হতে ভীষণ কষ্ট পাবেন না বলা যায় না, সাকসেস পেতে কষ্ট হবে এবং লাস্ট জীবনে গিয়ে অনেকটা বড় ধরনের সাকসেস দিয়ে বেরিয়ে যাবে। গণ্ডান্ত যোগের এইটা হচ্ছে খেল। অনেকেই বলেন যে আমার ধনুরাশি, আমার সবাই বলছে, সব অ্যাস্ট্রোলজার বলছে ভালো ভালো, আমার কেন ভালো হচ্ছে না? এই কারণে গণ্ডান্ত যোগে সমস্যা তৈরি হয়ে যায় অনেকটা। আর অষ্টম ভাবস্থ কোনো গ্রহ যদি অনেক থাকে, অমাবস্যায় যদি জন্মগ্রহণ করে থাকেন, খুব সমস্যা তৈরি হয়ে যায়। যাই হোক, চলুন আলোচনা করি। এইখানে একটা প্রবলেম আছে বলে আমি দেখে আপনাদের জানালাম। গণ্ডান্ত যোগ দিয়ে যাবে আর কি, মানে ধনুরাশি ব্যক্তিরা। এখন দেখা যাক ওইটা কতটা পাওয়ারফুল, কতটা সমস্যা আছে। ধনুরাশি বন্ধুরা 28 ডট নিয়ে করছেন, এটা একটা পজিটিভ জায়গা হলো। ধনুরাশির অধিপতি গ্রহকে আগে দেখতে হবে, বৃহস্পতি আজকের দিনে ভীষণ স্ট্রেংথ নিয়ে বসে আছে। সে হচ্ছে গিয়ে আজকের দিনে বৃহস্পতি 65% নিয়ে বসে আছে, ভালো হয়ে গেল। এবারে আপনার ধনুরাশির দেখুন, আপনার দশম, একাদশ, নবম ঘরের অধিপতি গ্রহকে আপনার হচ্ছে রবিদেব আজকের দিনে 93% নিয়ে বসে আছে, তাহলে ভাগ্যের জায়গাটা আবার। এবারে আর বাদ বাকি যে গ্রহগুলো আছে, মঙ্গল বুধ এবং চন্দ্র,
চন্দ্র তো আপনার এই বৃশ্চিক রাশি দিয়ে যাবে, দ্বাদশ ভাব দিয়ে যাবে, সে একদম কম্বাস্ট অবস্থায় আছে, বুধও কম্বাস্ট এবং মঙ্গলও কম্বাস্ট অবস্থায় আছে। কম্বাস্ট মানে কাজকর্ম করছে না, পুড়িয়ে দিচ্ছে। কে পুড়িয়ে দিচ্ছে? রবিদেব পুড়িয়ে দিচ্ছে, কাজকর্ম করতে দিচ্ছে না। ভাই তোরা যা কিছু করবার জন্য রেডি হচ্ছিস তো তোরা পরে করবি, আমাকে আগে কাজটা করতে দে, তোরা ফুটপাতে বসে থাক, এইসব বলছে, বুঝতে পেরেছেন? এখানে মঙ্গলদেব একদম জিরো, ওই 10% নিয়ে বসে আছে, এবং শুক্রদেব তার আগের ঘরে আছে, তাকেও 10%-এর বেশি দিতে এনার্জি দেয় না, নিজে সব এনার্জি নিয়ে এনার্জি এনার্জি তো রবি থেকেই সবার কাছে এনার্জি যায়। যাই হোক, এই যে ঘটনাক্রমে আবার দেখুন কেতুর জায়গাটায়, কেতু ওখানেতে পুষ্করাংশ পেয়েছে, মৃত্যু সম অবস্থায় আছে। এই হচ্ছে গেল সমস্যা। এখন ধনুরাশি 28 ডট, সেটা পজিটিভ। আপনার রাশি যে অধিপতি গ্রহ সেও পজিটিভ। এবারে আপনার ভাবটা, আপনার ধনু ভাবটা কি বলছে দেখা যায়। ধনু ভাব বলছে 6.34% নাম্বার পেয়েছে, মানে র্যাঙ্কিং। সেক্ষেত্রে ফার্স্ট ডিভিশনই বলতে পারবো, আউট অফ 10। তো সেক্ষেত্রে যতই হরিগোলতনে হোক, আমি এখানে বলে দিই কেন যে আপনাদের এখানে পজিটিভ নেগেটিভ যা কিছু বলছি আপনি ওপরটার সঙ্গে একটু ম্যাচ করার চেষ্টা করবেন। আমার তো এখানে ক্যালকুলেশন দেখে আমি বরাবর বলে যাচ্ছি। দেখা গেল ওখানে তো পার্সেন্টেজ বেশি আছে, এখানে পার্সেন্টেজ বেশি আছে, আপনার ন্যাটাল চোখে ভালো আছে, তো আপনি সেই হিসাবে ক্যালকুলেট করে বেরিয়ে যাবেন আর কি, ভালো হবে সেই দিকটা। খারাপ জায়গাটা একটু ইয়ে করে নেবেন। যেমন শুক্রদেব এবং মঙ্গলদেব খুব খারাপ অবস্থা আছে, কেতুও খুব খারাপ অবস্থা আছে ভাই। এই তিনটে গ্রহ খুব ড্যামেজ অবস্থায় আছে। চন্দ্র কম্বাস্ট অবস্থায় আছে, চন্দ্র ড্যামেজ হয়ে অবস্থা আছে। যদিও বা চন্দ্র আজকের দিনে দেখছিলাম কি 46 না কত পার্সেন্ট নিয়ে বসে আছে, 43 নিয়ে বসে আছে। বুধ কিন্তু 63 আছে, বৃহস্পতি 65, অনেকটা এনার্জেটিক অবস্থা আছে। শনিদেবের যত কুলো গ্রহগুলোর যত এনার্জি কম থাকবে তত ভালো। তা 23 নিয়ে বসে আছে, একটু এনার্জি কমে গেছে, আরো ভালো ফল দেবে। যাই হোক, এখন ঘটনা হচ্ছে স্বাস্থ্য নিয়ে দেখতে গেলে আপনাদের ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাবকে দেখতে হয়। এবং সেটা এইভাবে এনার্জি কত আছে, কি আছে না আছে এগুলো এখানে দেখা যাচ্ছে। দেখুন আপনার দ্বাদশ ভাবে কনবাস্ট অবস্থায় আছে এরা সবাই, অনেকগুলো গ্রহ। আত্মবিশ্বাস আপনার বাড়লো, রবিদেব বাড়ালো, আপনার কিন্তু ড্যামেজ কন্ট্রোলে যেতে হবে, ক্লান্তিবোধ আসবে, নির্দাহীনতা, চোখের সমস্যা, গোপন অঙ্গের রোগ, মানসিক চাপ, রক্তচাপজনিত ব্যথা, আইস পিচ্ছিলতা, এগুলো সমস্যা তৈরি হওয়া। গায়ত্রী মন্ত্র জপ করবেন আপনারা, ভালো হবে। 4:47 পর্যন্ত ভীষণ ব্যাঘার ইয়ের মধ্যে যাবেন, তারপরে আপনাদের ফেভারে যাবে জিনিসপত্র, মানে সময়টা। শিক্ষার ক্ষেত্রটা দেখুন চতুর্থভাবে সমস্যা তৈরি হয়ে আছে, সেখানে দেখুন আপনাদের যদিও বা বৃহস্পতি ওখানেতে ভালো ফল দেবে বলছে। যাই হোক, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না, মোটার উপরে শুভ। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে চিকিৎসার জন্য কিছুটা ব্যয় হয়তো হতে পারে সামান্য, তবে যারা চিকিৎসা বিজ্ঞান নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে আবার অর্থ আসবে, হঠাৎ লাভ ওঠানোর সুযোগ থাকছে, মিডিয়া থেকে অর্থ আসতে পারে, বিলাসবহুল দ্রব্যের জন্য খরচা হতে পারে, সেটা ওই শুক্রের জন্য হয়ে যাবে আর কি। তবে কিছুটা পজিটিভ জায়গাও তৈরি হয়ে আছে আপনাদের কন্যা রাশির ক্ষেত্রে, ভালো আছে। তো সেক্ষেত্রে আপনার চাকরির জায়গাটার ক্ষেত্রে খারাপ না, মোটার উপরে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ নয়। চাকরির জায়গাটার ক্ষেত্রে সংযোগ বৃদ্ধি পেতে যাচ্ছে, খারাপ হবে বলে খুব একটা মনে হচ্ছে না। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, নেটওয়ার্কিং এর থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। কর্মক্ষেত্রে চাপ ও উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা, এগুলো তো থাকবেই, কিন্তু উঠে যাবেন। ব্যবসাজনিত ব্যাপারটা আজকের দিনটা দেখা যাচ্ছে খারাপ হবে না। মিথুন রাশি খুব যে দ্বাদশভাবে বসে আছে, এইখানে একটু ড্যামেজ হয়ে গেল। ব্যবসা একটু দেখে চালাতে হবে ভাই। বিদেশ সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে, পরিষেবামূলক জায়গা। এছাড়া যারা মেডিসিন সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে লাভজনক জায়গা হতে পারে। প্রেমের জায়গাটা ভুল বোঝাবুঝি হতে পারে, হতাশায় গহ্বর থেকে বেরিয়ে আসতে হবে আজকের দিনে। আর 1 2 3 4 5 মঙ্গলদেব বাবা ড্যামেজ হয়ে আছে কেন বলুন তো, একটা লজিক দেখাচ্ছি আপনাদের। ধনু রাশির পঞ্চম ভাব কোনটা দেখুন, 1 2 3 4 5, মেষ রাশি হচ্ছে তার পঞ্চম ভাব। পঞ্চম ভাবের অধিপতি গ্রহকে মঙ্গলদেব। মঙ্গলদেব কোথায় আছে? দ্বাদশে বসে আছে, খরচ খরচার জায়গায় বসে আছে, ড্যামেজের জায়গায় বসে আছে। সে কি কাজ করতে পারছে না? পারছে না। সে তো একদম জিরো পাওয়ার নিয়ে বসে আছে, মানে 10% নিয়ে বসে আছে, পুরোই তছনছ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সে কাজ করতে পারবে না। তাহলে প্রেমের ক্ষেত্রে কি হবে?
সন্তানের সুখের জায়গাটা কী হবে, সন্তানের স্বাস্থ্যের জায়গাটা কী হবে, এইরকমভাবে চিন্তা ভাবনা করবেন। আমি যে চার্টটা আপনাদের করে দিচ্ছি সেটা যারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে একটু পড়াশোনা করছেন তারা অনায়াসে অনেক কিছু শিখে যাবেন। ওইখানে দেখলেই বুঝতে পেরে যাবেন। একদম এক চমকে দেখেই আপনি বুঝতে পারবেন যে এই ঘটনাগুলো ঘটতে পারে আজকের দিনে। আমি বলি আচ্ছা নাই বলি আমি চার্টটা দেখেই আপনি বলে দিতে পারবেন। যারা একটু শিখেছেন। নাহলে এবার দৃষ্টিকোণ দেখলেই আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে যে এই দৃষ্টি হতে যাচ্ছে। সমস্যা, কোথা থেকে লাভ হতে পারে সবকিছু আপনি জেনে যাবেন। এই চার্ট যেটা কথা বলবে, বুঝেছেন? আর দাম্পত্যের ক্ষেত্রটা কি হবে? সপ্তম ভাব দেখুন, সপ্তম ভাবটা আপনার সপ্তম ভাব মিথুন রাশি। মিথুন রাশির গ্রহকে বুধ কোথায় বসে আছে? দ্বাদশে বসে আছে, ড্যামেজ ঘর হয়ে বসে আছে। যদিও পুষ্করাংশ পেয়েছে 63% নিয়ে বসে আছে, একটু আপনাকে উদ্রে দেবে, একটু গোসা হবে, রাগ হবে, চুলোচুলি রাটারাটি ফাটাফাটি হতে পারে, আবার মিলমিশ হয়ে যাবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে অধিপতি গ্রহ শুক্রদেব সে ড্যামেজ অবস্থায় বসে আছে। শুক্র 10% নিয়ে বসে আছে। তাহলে কি আপনি ভালো ফল পাবেন, তাই না? আরও কিছু জানার দরকার থাকে সেগুলো আমি সূক্ষ্ম কিছু বিচার বিশ্লেষণ আপনাদের ওই শর্ট ভিডিওতে দিয়ে দিই। শর্ট ভিডিও দেখবেন আর এই ভিডিও দেখবেন, দুটোকে ম্যাচ করে আপনি নিজেই বুঝতে পেরে যাবেন কি করা উচিত। ওখানে ভালো আছে, এখানে মন্দ আছে, অ্যাভারেজ। ওখানে ভালো আছে, এখানেও ভালো আছে, আপনি উন্নতির দিকে যাবেন। এখানেও ড্যামেজ, ওখানেও ড্যামেজ, আপনি ফিনিশ। এরম ভাবে চিন্তা ভাবনা করে এগোবেন। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা আধ্যাত্মিক ভ্রমণ মোটের উপরে ভালো হতেই আছে, ক্লান্তিকরও হতে পারে। সন্তানের সুখের জায়গাটা বলে দিয়েছি, সমস্যা, স্বাস্থ্য সমস্যা, শিক্ষা সমস্যা আছে আজকের দিনটা। রবিদেব কিন্তু আপনার আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য চেষ্টা করাবে কিছুটা হলো, কিন্তু সে তো আপনার দ্বাদশভাবে বসে আছে ভাই। সেক্ষেত্রে আপনার কি হতে যাচ্ছে দেখুন, আপনার রবিদেব কোন ভাবের অধিপতি গ্রহ? অষ্টম নবম ভাবের অধিপতি গ্রহ দ্বাদশে বসে আছে। এটা কি দেবে? মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র এবং যারা পরিষেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো দেবে। বিদেশ সংক্রান্ত কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে ভালো হবে। বিদেশে পড়াশোনা করার সুযোগের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে। বিদেশে কোনো বড় ধরনের অর্গানাইজেশনে কোনো আপনি মানে করতে যাচ্ছেন, শিক্ষা গ্রহণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবেন। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হয়ে যাবে। অনেক কিছু বলা যায় বন্ধু। তো কিন্তু সেটা বিশাল ভিডিও হয়ে যাচ্ছে। এমনিতেই ভিডিও হয়ে যাচ্ছে, আপনারা রাগারাগি করছেন, তাই তো? যাই হোক, হলুদ এবং কমলা রং ব্যবহার করুন। 3 এবং 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 7টা থেকে 8টা 30 মিনিট পর্যন্ত সকালবেলা, সন্ধ্যাবেলা 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, ভ্রমণের ক্ষেত্রে বিলম্ব হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে শুভ, অর্থনৈতিক দিকটা লাভ হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু কর্মক্ষেত্রে উন্নতি, তবে সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে আজকের দিনটা। মকর রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আপনাদের একাদশ এবং দ্বাদশ ভাগ প্রভাবিত হতে যাচ্ছে। 4:47 পর্যন্ত সময়টা ভালো, তারপর আপনাদের ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে, সতর্কতার ভীষণ দরকার আছে। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে এগোবে। তো ঘটনাচক্রে বুধ আজকের দিনে কম্বাস্ট অবস্থায় বসে আছে আপনার আপনার হচ্ছে গিয়ে একাদশ ভাবেতে। একাদশ ভাবেতে মঙ্গল, বুধ এবং চন্দ্র ড্যামেজ অবস্থায় বসে আছে ভাই। কেন এরা কম্বাস্ট অবস্থায় আছে। বুধদেব যদিও বা কম্বাস্ট থাকলেও, রেট্রোগ্রেড থাকলেও পুষ্করাংশ পেয়েছে, কিছুটা পজিটিভ আছে এবং 63% নিয়ে বসে আছে, খারাপ নয়। রবিদেব এখানে আপনার হচ্ছে গিয়ে একটু ট্রেন ধরে বসে আছে, ভালো 93% নিয়ে বসে আছে। মঙ্গল আজকের দিনে কাজ করতে পারবে না। মঙ্গল শুক্র আজকের দিনে 10% নিয়ে বসে আছে। আর আপনি রাশি আপনার হচ্ছে গিয়ে মকর রাশির বন্ধুরা আজকের দিনে ডট পেয়েছেন কতটা দেখা যাক। অষ্টক ভাগের ডট হতে যাচ্ছে আপনাদের 30। এই জায়গাটা আপনি কিন্তু বেঁচে গেলেন, অনেকটা বড় হয়ে গেল। আপনার ভাবপতি আজকের দিনটা কি কতটা পাওয়ার নিয়ে বসে আছে সেটা দেখা যাক। আজকের দিনে 8.48 পাওয়ার নিয়ে বসে আছে। চন্দ্র ড্যামেজ হলো, আপনার বুধ পুষ্করাংশ পেয়ে একটু গুঁজে দেবে, কিন্তু সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে। এটা মোটামুটি বুঝিয়ে দিলাম আপনাদের, মোটামুটি একটা শক আউট হয়ে গেল। রবিদের তো 93% নিয়ে বসে আছে। ওদিকে বৃহস্পতিদেব আপনার 65% নিয়ে বসে আছে। এরা বাঁচিয়ে দেবে আপনাকে, বাঁচিয়ে দিকে বুধ, বৃহস্পতি এবং আপনার হচ্ছে গিয়ে চন্দ্র এদিকে ড্যামেজ থাকলেও 43% নিয়ে বসে আছে। রবিদেব 93% নিয়ে বসে আছে। তো স্বভাবত এইগুলো জানলেই আপনি মোটামুটি একটা চক আউট করে নিতে পারেন আপনার কিরম যেতে পারে।
তবে স্বাস্থ্যের জায়গাটা দেখতে হবে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে আপনাদের ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাব দেখতে হবে। সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আজকের দিনটা আপনাদের একটু যেহেতু চন্দ্র কম্বাস্ট অবস্থায় আছে, মানসিক চাপ, সাময়িক দুর্বলতা, শারীরিক কষ্ট, ক্লান্তিবোধ এগুলো আসতে পারে, নিদ্রাহীনতা, চোখের সমস্যা এগুলো আসতে পারে। মঙ্গল কম্বাস্ট অবস্থায় আছে, আর এনার্জেটিকও নেই, সেক্ষেত্রে রক্তচাপ, মাথা ব্যথা এগুলো আসতে পারে আজকের দিনে। শুক্রদেবের অবস্থাও খারাপ খুবই, সেক্ষেত্রে যৌনাঙ্গের কোনো প্রবলেম এগুলো আসতে পারে, সতর্কতার দরকার আছে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যদি দেখা যায়, আপনার কিন্তু আজকের দিনে ড্যামেজ কন্ট্রোলে যেতে হবে, মনোযোগ আসবে না। মঙ্গল হচ্ছে একদম ড্যামেজ অবস্থায় আছে আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রটা যদি দেখা যায় আজকের দিনটা আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্র জায়গাটা কিন্তু বুধদেব একটু এনার্জেটিক আছে, সামান্য হলেও বুঝতে যাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রটায়। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আপনাদের যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা, শনিদেব কিন্তু পাওয়ার মোটামুটি কমের দিকে আছে, কমের দিকে যাচ্ছে বোধ হয়। হ্যাঁ, 23%। তো স্বভাবতই আপনাদের সেদিক থেকে দেখতে গেলে অর্থে কিছুটা স্থিতিশীলতা, দুর্বলতা থাকলেও স্থিতিশীলতা আসবে বলে মনে করি। রাহু কিছুটা অর্থ এনে দিতে পারে আজকের দিনটা, কিন্তু শুক্র আপনাকে খরচ করিয়ে দেবে আজকের দিনটা, মঙ্গলও খরচ করিয়ে দেবে। তো এই মানে আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়া বা ভোগবিলাসের জন্য আমরা খরচ করিয়ে দেবে আজকের দিনে। এবারে চাকরির জায়গাটার ক্ষেত্রে দেখা যাক, চাকরির জায়গাটা দেখুন, চাকরির জায়গার অধিপতি গ্রহ কে আছে? অষ্টম, নবম, দশম, দশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব। শুক্রদেব ড্যামেজ অবস্থায় বসে আছে, আপনার 10% মাত্র পাওয়ার নিয়ে বসে আছে আপনার দশম ঘরেতেই। রাশিপতি রাশির ঘরে বসে আছে, কিন্তু একাদশ ভাবকে আপনাকে পাওয়ার দিয়েছে। হ্যাঁ, সেখানে তো পাওয়ার আছে, রবি এবং আপনার বুধ পাওয়ার অবস্থায় বসে আছে। তাই দীর্ঘমেয়াদী কাজকর্মের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন, একটু ধৈর্য ধরে এগোতে পারলে ভালো হবে, সাফল্যের জায়গাটা হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় দেখুন আপনাদের বৃহস্পতিদেব কিছুটা সহযোগিতা করবে, অংশীদারিত্বের ক্ষেত্রে ভালো ফল দেবে বলছে কিছুটা। আর প্রেমের ক্ষেত্রটা আপনাদের যেটা দেখা যাচ্ছে, দেখুন 1, 2, 3, 4, 5 এই মানে শুক্রদেব অবস্থা খারাপ, প্রেমের ক্ষেত্রে ড্যামেজ আছে। আর উচ্চশিক্ষার প্রেমের ক্ষেত্রে যেমন ড্যামেজ, সন্তানের লেখাপড়ার জায়গাটা ড্যামেজ আছে, তাদের শরীর স্বাস্থ্যের দিকটাও ড্যামেজ আছে, খেয়াল রেখে চলতে হবে। আর দাম্পত্যের ক্ষেত্রটা আপনাদের মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। একটুখানি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করুন, ভালো হবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে দ্বাদশ ভাব দেখা যাচ্ছে কি, দ্বাদশ ভাবে এর অধিপতি গ্রহ আপনার হচ্ছে এখানেতে বসে গেল সপ্তমে। তো আপনাদের বিজনেস সংক্রান্ত ভ্রমণ হতে পারে এবং দাম্পত্য ভ্রমণও হতে পারে আজকের দিনটা। এবং আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা। রবিদেব আপনাকে আত্মবিশ্বাস যোগাবে অনেকটা, এটা মাথায় রেখে চলুন। বৃহস্পতিদেব আত্মবিশ্বাস যোগাবে, কিছুটা ভালো ফল দেবে বলছে। নীল সবুজ রং ব্যবহার করতে পারেন, 8 এবং 4 এবং 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 8টা থেকে 9টা 30 মিনিট পর্যন্ত সকালবেলার দিকে, এবং 5টা 30 থেকে 7টা পর্যন্ত সময়টা আপনাদের গোল্ডেন টাইম হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, কর্মক্ষেত্রে উন্নতির যোগ, তবে প্রতারণার শিকার হতে পারেন, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। যদিও বা আপনাদের কিছু শুভ উদ্যোগ গ্রহণ করলে সাফল্য দেওয়ার জন্য রেডি হয়ে আছে। শোভনা নক্ষত্রের বন্ধু, ড্যামেজ আছে। প্রেমে দাম্পত্যের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোলে তবেই সাফল্য পাবেন। আর আর ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মানসিক চাপ অত্যন্ত বেশি হতে যাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে আপনাদের। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু কি হতে যাচ্ছে দেখা যাক। কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে দশম একাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি আপনাদের ক্ষেত্রে। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্র কম্বাস্ট অবস্থায় আছে আজকের দিনটায়, তবুও ভালো ফল দেবে আশা করা যেতে পারে আজকের দিনটায়। দশম ভাবেতেই বসে আছে, কম্বাস্ট অবস্থায় বসে আছে বুধ। আর মঙ্গল কম্বাস্ট হয়ে গেছে, চন্দ্র কম্বাস্ট হয়ে গেছে। চন্দ্র যদিও বা একটু 43% নিয়ে বসে আছে, বুধ 63, মঙ্গলদেব 10, আর এদিকে হচ্ছে শুক্রদেব অবস্থা খারাপ, 10% নিয়ে বসে আছে। সব থেকে বেশি পাওয়ার নিয়ে বসে আছে রবিদেব। আর এদিকে হচ্ছে বৃহস্পতিদেব, রবিদেব 93 আছে, আর হচ্ছে গিয়ে 63 হচ্ছে আপনার বৃহস্পতিদেব। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর শনিদেব 23 পাওয়ার নিয়ে বসে আছে। আর এই পাওয়ারগুলো বলে দিলাম, আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা কী ফল দেবে আপনি নিজেই আইডিয়া নিয়ে নিতে পারবেন। এবারে ঘটনা হচ্ছে আপনার কুম্ভ রাশি আজকের দিনে 25 ডট নিয়ে এগোচ্ছেন। 25 ডট অ্যাভারেজ হচ্ছে, একটু অ্যাভারেজ ফল দেবে বলছে। আপনার রাশিপতি গ্রহ দ্বিতীয় আছে, 23% লাইন নিয়ে বসে আছে।
এবারে হচ্ছে গিয়ে আপনার ভাবটা কি স্ট্রেন্থ নিয়ে বসে আছে দেখা যাক, 5.80 পাওয়ার নিয়ে বসে আছে, মানে 50-50, মানে যা কিছু হবে সব 50-50 বিস্কুটের মতো। যাই হোক, স্বাস্থ্য এবারে দেখা যায় দশম অষ্টম দ্বাদশের কি খেল দেখা যাচ্ছে আপনার। দ্বাদশ ভাব এবং অষ্টম ভাব এবং ষষ্ঠ ভাব নিয়ে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা, ক্লান্তিবোধ আসতে পারে, মাথা ব্যথা, রক্তচাপজনিত ব্যাপার, স্নায়ুর দুর্বলতা এগুলো আসতে পারে। শিক্ষার ক্ষেত্রটা আপনাদের 1 2 3 4 একটু ড্যামেজ আছে, সমস্যা তৈরি হতে যাচ্ছে, ভাই একটু সমস্যা নিয়েই আপনাকে এগোতে হবে। অ্যাভারেজ মোটামুটি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পাবেন, তাই একটু বেশি করে সময় দিতে হবে। ন আর উচ্চশিক্ষার ক্ষেত্রে কি বলছে দেখুন, উচ্চশিক্ষার ক্ষেত্র সেটাও ড্যামেজ হয়ে আছে, একটু ভাই বেশি করে পড়াশোনা করতে হবে ভাই। সুযোগ আসবে সেই সদ্ব্যবহার করতে পারবেন না হয়তো, সেইখানে খেয়াল রাখতে হবে আজকের দিনটা। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের সাফল্য প্রাপ্তির কিছু দেখা যাচ্ছে, যোগ আছে। অর্থ বিনিয়োগের মাধ্যম থেকে কিছু প্রাপ্তি যোগ হতে পারে আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় সপ্তম অষ্টম নবম দশমের জায়গাটা একটু ড্যামেজ হয়ে গেল। একটু ভালো ফল দিচ্ছে রবি এবং বুধদেব। যারা হচ্ছে গিয়ে সরকারি চাকরি করেন, মেডিকেল, মেডিসিন, এই সমস্ত ক্ষেত্র, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, সে হিসাব শাস্ত্রের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরি করেন কিছুটা ভালোর দিকে যাবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় যা দেখা যাচ্ছে আজকের দিনটায় একটু ড্যামেজ কন্ট্রোলের মধ্যে দিয়ে যেতে হতে পারে, অংশীদারদের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে, তবে আত্মবিশ্বাস আপনার বাড়বে এটা নিশ্চিত, কেন রবিদেব আপনাকে স্ট্রেন্থ দিয়ে বসে আছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় যা দেখা যাচ্ছে, কুম্ভ রাশি মোটামুটি অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনটায়। ভুল বোঝাবুঝিটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও মোটের উপরে একটু সন্দেহবাতিক মনের জন্য সমস্যা তৈরি হতে পারে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনটায়, ভ্রমণের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে ঠিকঠাক আছে আজকের দিনে। তৃতীয় ভাব কি বলছে দেখি, দাঁড়ান। 1 2 3, না ড্যামেজ আছে ভাই আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে খুব একটা ভালো হবে না, বাধা বিলম্ব হতে পারে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আগেই আলোচনা করেছি। পঞ্চম ভাব দেখুন, 1 2 3 4 5, কোন ভাবটা 1 2 3 4 5, মিথুনের জায়গাটা বুধ এখন কম্বাস্ট অবস্থায় বসে আছে, তাই সন্তানের শরীর স্বাস্থ্য, লেখাপড়ার জায়গাটা একটু চিন্তা ভাবনার ব্যাপার আছে, একটু টেনশন আসবে আজকের দিনটায়। আজকের দিনে আত্মবিশ্বাস যদিও বা রবিদেব আপনার বাড়াবে এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়াবে। নীল কালো রং ব্যবহার করতে পারেন। 4 এবং 8 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। 8টা থেকে 9টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। এছাড়া বিকালবেলার দিকে 5টা 30 থেকে 7টা পর্যন্ত রাত্রিবেলা বেশ ভালো সময়। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় ড্যামেজ কন্ট্রোলে যেতে হবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখাচ্ছে বটে, কিন্তু সতর্কতার সঙ্গে প্রয়োজন মাফিক কাজকর্ম করতে হবে, সতর্কতার সঙ্গে এগোতে হবে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের দাম্পত্য জীবনের শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। অর্থনৈতিক দিকটা মোটের উপরে ভালো। পূর্ব ভাদ্রপদ দক্ষত মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। শিক্ষায় ভালো হবে এবং মানসিক চাপ থেকে আপনি উঠতে যাবেন এবং সাফল্যের জয়গান গাইবেন। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে কি হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে? মীন রাশি কত পেয়েছেন ডট দেখি আগে, কারণ ডটটা পেয়েছেন মীন রাশি হচ্ছে 27 ডট, খারাপ নয়, মোটের উপরে ভালো। নবম দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেটাও পজিটিভ। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্র দিয়ে এগোচ্ছে, সেটাও পজিটিভ। মূলা নক্ষত্র একটু চাপের মধ্যে আছে, জ্যেষ্ঠা নক্ষত্র চাপের মধ্যে আছে, কম্বাস্ট অবস্থা আছে, কিন্তু পুষ্করাংশ পেয়ে গেছে। 46% নিয়ে বসে আছে। এদিকে কেতু কিন্তু ড্যামেজ অবস্থায় আছে, মৃত্যু সম অবস্থায় আছে। আর কিন্তু পুষ্করাংশ পেয়ে গেছে, খুব যে খারাপ কাজ করবে তা নয়। তো মোটামুটি আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আপনারা 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। আপনার অধিপতি গ্রহ হচ্ছে আপনার হচ্ছে বৃহস্পতি, সেও কিন্তু এনার্জেটিক অবস্থায় বসে আছে, 65% নিয়ে বসে আছে। তো সেক্ষেত্রে দেখতে গেলে ভালো। আর আপনার ভাবপতি কি বলছে, ভাবের জায়গাটা 7.16 আউট অফ 10 পাওয়ার নিয়ে বসে আছেন। তো স্বভাবতই আপনার ক্ষেত্রে খুব যে খারাপ হবে তা না, আজকের দিনটা ভালো হবে। স্বাস্থ্যের জায়গাটা দেখা যাক, দ্বাদশ ভাব কি বলছে। দ্বাদশ ভাবে তো রাহু ড্যামেজ, আর এদিকে হচ্ছে অষ্টম ভাব কি বলছে দেখা যায়, অষ্টম ভাবে ড্যামেজ আছে। আর ষষ্ঠ ভাবটা কি বলছে আপনাদের, কেতু সেখানে ড্যামেজ বলছে। তো সেক্ষেত্রে বলবো দেখুন, স্বাস্থ্যের হজমজনিত সমস্যা হতে পারে, ক্লান্তি বোধ আসতে পারে, মানসিক চাপ থাকবে আজকের দিনে। কর্মের চাপের কারণে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে বটে, কিন্তু আপনি একটু মাথায় রাখবেন, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলবেন। বাইরের খাবার খাওয়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা কি বলছে আপনাদের? চতুর্থ ভাব আজকের দিনে বলছে অ্যাভারেজ ফল দেবে, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটায় মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। আজকের দিনটা খুব যে খারাপ হবে তা নয়,
সপ্তম অষ্টম নবম নবম ভাবেতে রবিদেব এবং বুধদেব আপনাকে অনেকটা সহযোগিতা করে বের করে দেবে বলে আশা করছি। সো অর্থের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের যেটা দেখা যাচ্ছে ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে। হুটপাট অর্থ কোনো জায়গায় নিবেশ করতে যাবেন না। বিদেশ সংক্রান্ত খরচ বেরিয়ে যেতে পারে। বিলাসিতার জন্য খরচ খরচা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। চাকরি জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের সপ্তম অষ্টম নবম দশম এখানে চলে গেল। মোটামুটি ঠিকঠাক আছে আজকের দিনে। কর্তৃত্ব নেতৃত্ব বৃদ্ধি পাবে এবং ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা মোটের উপরে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের যেটা দেখা যাচ্ছে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব যাতে না হয় খেয়াল রাখবেন। এই জায়গাটা খেয়াল রাখবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলে দিলাম। এবারে ভ্রমণে কি হচ্ছে দ্বাদশ ভাবে রাহু। এদিকে হচ্ছে আপনার তৃতীয় ভাবটা কি বলছে ১, ২, ৩ শুক্র ড্যামেজ আছে। ভাই আপনাদের ভ্রমণে খুব একটা ভালো ফল পাবেন না। কর্মসংক্রান্ত ভ্রমণ হতে পারে বটে, আধ্যাত্মিক ভ্রমণও হতে পারে, কিন্তু খুব মেন্টাল পিস হবে বলে মনে হচ্ছে না। সন্তানের জায়গাটা দেখা যাক, সন্তানের জায়গাটা কি বলছে এখানেতে? সন্তানের জায়গাটা ভালো হতে যাচ্ছে। সন্তানের স্বাস্থ্য সমস্যা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। শিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এগুলো কিন্তু আপনাদের বাড়তে থাকবে আজকের দিনে। সাদা, হলুদ এবং সবুজ রং ব্যবহার করতে পারেন। ৩-৭ সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকাল ৯টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যার সময় ৬টা থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা মোটের উপরে ভালো হতে যাচ্ছে। কর্মে উন্নতির যোগ থাকছে। ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটায়। আর সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। আজকের দিনটায় ভাই আপনাদের একটু দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সমস্যা সৃষ্টি হলেও হতে পারে। আপনাদের ক্ষেত্রে ব্যয়ের প্রবণতাটাও থাকছে আজকের দিনে। তবে বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে অর্থনৈতিক লাভ ওঠানোর সুযোগ থাকবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু প্রেম দাম্পত্যে শুভ হবে। রেবতী নক্ষত্রের বন্ধু ভ্রমণ এবং শিক্ষায় সাফল্য হতেই যাচ্ছে আজকের দিনে, ভালো হবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মোটের উপরে আর কি, খুব বেশি বলবো না, মোটের উপরে ভালো। কেন আপনার দেখুন রেবতী হচ্ছে বুধ। বুধের নক্ষত্র কোথায় আছে বসে দেখুন। আপনার কোন পতি দেখতে হবে আজকে। আপনার ১, ২, ৩, ৪ চতুর্থ ভাব, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তাহলে চতুর্থ সপ্তমের অধিপতি কোথায় বসে আছে আপনার? কোথায় বসে গেল? অষ্টম নবমে বসে গেল। তাহলে কি বলছে এখানেতে? ভ্রমণ, শিক্ষা এই সমস্ত ক্ষেত্র থেকে কিছুটা সাফল্য পাবেন বটে, কিন্তু মানসিক চাপ থাকবে সেখানে। এখানে কম্বাস্ট অবস্থায় বসে আছে, রেট্রোগ্রেড অবস্থায় বসে আছে। কিন্তু সেখানেতে দেখা যাচ্ছে পুষ্করাংশ পেয়ে গেছে। তাই আপনাদের একটু সাফল্য পাবেন। ধন্যবাদ বন্ধু। ভিডিওটি দেখার জন্য লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের চ্যানেলটির সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।